হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা কিন্তু সকালবেলার নয়, এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ। প্রথমে ভেবেছিলাম যে কিছু করব না, কিন্তু তারপর একটা মজাদার জিনিস দেখলাম, আমার মা এই গরমেও পিঠে করছে। তোমাদের বাড়িতেও কি এখনও পর্যন্ত পিঠের পর্ব মেটেনি আমাদের বাড়ির মতো? তো যাই হোক, বিকেলবেলায় উঠে দেখছি যে মা এসব প্রস্তুতি শুরু করেছে। অসময়ে বৃষ্টি, অসময়ে ঝড় বা এইসবই আমরা শুনেছি, কিন্তু আমাদের বাড়িতে এখন অসময়ে পিঠেও হচ্ছে। তো মজাদার ব্যাপার। যখনই হোক না কেন, গরম কিন্তু খুবই পড়েছে। এই গরমে পিঠে খাওয়ার পর শরীরের অবস্থা যে কী হবে সেটা জানি না। ভালো থাকলে অবশ্যই জানাবো। তো তারপর আমি ছাদে চলে গেলাম আমার প্রতিদিনের ডিউটির জন্য। তো মা বললো ছাদের কাপড়গুলো তুলে নিয়ে আয়, আর গাছে জল দেওয়ার প্রয়োজন ছিল না, কেননা আগের দিনই বৃষ্টি হয়েছিল, তো জল দিইনি। আর প্রথমে ভাবলাম যে পায়চারি করব, কিন্তু যা অবস্থা, মানে এতটাই তখনও রোদ ছিল। কটা বাজে, 5টা এরকম বাজছিল হয়তো ঘড়িতে। তো তখনও রোদ ছিল, সেই জন্য আমি কাপড় টাপড় তুলেই চলে এলাম, আর পায়চারি করিনি, প্রচণ্ড গরম লাগছিল। তারপরে এসে দেখলাম যে মা সব মাখামাখি শুরু করে দিয়েছে, চাল গুঁড়ি এগুলো মাখানো শুরু করে দিয়েছে, মানে দুধ পিঠে হবে। দুধ পিঠের জন্য এসব প্রস্তুতি। তো এসব প্রস্তুতি শুরু হয়ে, তারপর আমিও বসে গেলাম মাকে একটু সাহায্য করতে। মা বললো অনেকগুলো পিঠে করতে হবে, তো তুই একটু বসে পড়, না হলে দেরি হয়ে যাবে। তাই আমিও করতে শুরু করলাম, আর মায়ের সাথে বকবক করতে শুরু করলাম, অনেক গল্প করছিলাম। আর এই দেখো আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু দুধ পুলি পিঠে যেরকম হয় সেরকমই, শুধুমাত্র পুর ভরে যে জিনিসটা করে সেটাই হচ্ছে না, তাছাড়া পুরো একই প্রসেস। তো যাই হোক, মা এখানে দুধটা ফুটিয়ে নিল, তার মধ্যে এবার একটু একটু করে এগুলো ছেড়ে দিচ্ছে, আর এটা ফুটবে, তারপর চিনি টিনি দেওয়া হবে হয়তো। তো সন্ধেবেলায় চুল না বেঁধে কোনো কাজ করতে আমার খুব বিরক্ত লাগে, খুব অগোছালো লাগে। তাই আমি এই কাজটা আমি প্রথমে করে ফেলি, এটা আমার অভ্যেস, ছোটো থেকে আমার অভ্যেস। তো প্রথমে চুল টুল বেঁধে নিলাম, বেনি টেনি করে নিলাম। আর চুলে আমি বেনি করবই, বেনি ছাড়া হবে না, রাত্রে শুতে খুব প্রবলেম হয়, তাই বেনি করে নিলাম। আগের দিন আমি একটা হেনার ভিডিও দিয়েছিলাম, কিভাবে চুলে হেনা অ্যাপ্লাই করবে, সেটা কে কে দেখেছে আমাকে জানিও, আর কেমন লেগেছে সেটাও আমাকে জানিও। তো এখানে আমার চুল বাঁধা কমপ্লিট। তারপর আমি গেলাম একটু বাইরে, আর দেখছিলাম ভাই বুনি সব পড়াশোনা করছে, ওদের কাছে একটু গেলাম। বুনির কাল পরীক্ষা, সেই জন্য খুব মনোযোগ দিয়ে পড়ছে, আর ভাইও একটু পরে মামার বাড়ি যাবে। তো সেই জন্য, যেহেতু স্কুল আছে সকালে উঠে, সেই জন্য আগে থেকে পড়াশোনা কমপ্লিট করে রেখে দিই। তারপর আমিও সন্ধ্যের দিকে সব কিছু কাজকর্ম শেষ করে পড়তে বসলাম, কেননা কাল কলেজও আছে, আর প্র্যাকটিকাম শুরু হয়ে গেছে কলেজে, তো ওর জন্য খুবই চাপ। তো সেই জন্য আমিও পড়তে শুরু করলাম। ঠিক বললাম না? চল টাটা টাটা। বুনিকার পরীক্ষা বলে বুনি যায়নি, আর খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। রাইটিং এসব নিয়ে খুব প্রবলেমে আছে, যে কোনটা আসবে না আসবে, কমন পাবে কি পাবে না, সেই ভয়ে। যেটা আমাদেরও প্রচুর ভয় লাগতো, রাইটিং নিয়ে খুবই ভয় লাগতো। আর আমার ওইদিকে কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, জানি না কখন শেষ করতে পারবো। আর রাত্রে খাওয়া দাওয়ার পর আমি করে নিলাম একটু স্কিন কেয়ার। আমাদের এদিকে কিন্তু খুবই গরম পড়ে গেছে, মানে খুবই গরম। এখনই যদি এত গরম পড়ে তাহলে তো মানে কি বলবো, এখনও তো বৈশাখ মাস স্টার্টই হয়নি, বৈশাখ জ্যৈষ্ঠতে যে কী হবে অবস্থা জানি না। খুবই গরম লাগছে। আর কালকে রাত্রে তো হঠাৎ করে দেখছি কালবৈশাখীর ঝড় উঠে গেছে। এই সাউন্ডটা এতটাই বেশি ছিল যে মানে সবার ঘুম ভেঙে গেছে, বাড়ির সবার। প্রথমে আমি ঘুম থেকে উঠলাম, তারপরে আমার দেখে সবাই, মানে এতটাই ভয় লাগছিল সেই টাইমে। আর এত আওয়াজ, এত প্রখর আওয়াজ হচ্ছে ঝড়ের, মানে যাচ্ছে। তাই আমি তো ভাবছিলাম আমগুলো সব গেল হয়তো, এবার হয়তো আমের আচারই করতে হবে। আর ছোটো ছোটো আমগুলো দিয়ে আচারও করা যাবে না। তো আমার বেশি ভয় লাগে, ঝড় হলে আমার সবচেয়ে ভয় লাগে আমগুলোর জন্য, যে আমগুলোর কী হবে। তারপর ভাই মামার বাড়ি থেকে এই লিট্টি চোখা নিয়ে এসছে, তো তোমরা এগুলোকে কি বলো আমাকে জানিও। ও মামার বাড়ি থেকে খেয়ে এসছে, কিন্তু তাও এখনও বসে আমাদের সাথে ওকে খেতে হবে। 4টে খেয়ে এসছে, ওদেরকে দেখাচ্ছে, বাড়িতে খুব বকছে ওকে যে আর খাস না বলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না কীরকম একটা হিজিবিজি টাইপের ব্লগ হলো আজকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর খুব ভালো থাকবে। টাটা।